গতকাল শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরেছে পুলিশ। তবে জেলা পুলিশ এখনও তা পায়নি, পর্যায়ক্রমে তারাও নতুন পোশাক পাবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসেন জানিয়েছেন, জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন তথা APBN এবং স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের আগের পোশাক থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের প্রধান দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন। সেই দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুতেই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত করে। আর দীর্ঘ 9 মাস পর অবশেষে সেই নতুন ইউনিফর্ম পাচ্ছেন পুলিশ সদস্যরা এই নভেম্বরেই। পুলিশের নতুন ইউনিফর্মের রং নির্ধারণ করা হয়েছে আয়রন বা লোহার রঙের, র্যাবের জন্য ঠিক করা হয়েছে অলিভ বা জলপাই রং, আর আনসার বাহিনীর ইউনিফর্ম হবে গোল্ডেন হুইট বা সোনালী গমের রং। তবে শুরুটা হচ্ছে মেট্রোপলিটন পুলিশ দিয়ে। গত 15 নভেম্বর থেকে ডিএমপি সহ দেশের সব মেট্রোপলিটন ইউনিট নতুন পোশাক পরতে পারছে। জেলা পুলিশ পাবে আরও কিছুটা পরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল নির্বাচনের আগে যেন অন্তত পুলিশ বাহিনীর বড় অংশ নতুন পোশাকে যেতে পারে। সেই লক্ষ্যেই ইউনিফর্মের রং, কাপড়, ব্যাজ সবকিছুই চূড়ান্ত করা হয়েছে। দেশের আবহাওয়া মাথায় রেখে কাপড়ও টেস্ট করা হয়েছে। গরম ও নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আরামদায়ক কিনা, রং যথাযথভাবে ধরে কিনা সবকিছুই যাচাই করা হয়েছে। নতুন আয়রন রঙের সঙ্গে মিল রেখে ব্যাজ ও অন্যান্য ডিজাইনও ফাইনাল করা হয়েছে। কিন্তু নতুন ইউনিফর্ম নিয়ে পুলিশ সদস্যদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন জেলা পুলিশ আর মেট্রোপলিটনের ইউনিফর্ম আলাদা থাকা প্রয়োজন ছিল। একই রঙে সবাইকে দেখলে কে কোন ইউনিটের তা বোঝা কঠিন হবে, আর হঠাৎ আয়রন রঙে মানিয়ে নিতে সময় লাগবে বলেও মত দিয়েছেন অনেকে। অন্যদিকে অনেক মাঠ পর্যায়ের পুলিশ সদস্য আবার বর্তমান ইউনিফর্ম নিয়েই অনীহা প্রকাশ করেছেন। তাদের ভাষায় ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যে পোশাক গায়ে ছিল সেই পোশাক আর পরতে চান না তারা। নতুন পোশাকে নতুন মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে চান তারা। অন্য বাহিনীগুলোর অবস্থা কিছুটা আলাদা। র্যাবের কালো ইউনিফর্ম পরিবর্তনের কথা থাকলেও নতুন জলপাই রঙের পোশাকের কোনো অগ্রগতি এখনো নেই। তারা আপাতত আগের কালো ইউনিফর্মেই থাকছেন। আর আনসার বাহিনীর নতুন গোল্ডেন হুইট রঙের পোশাক মন্ত্রণালয় চূড়ান্ত করলেও তারা রং নিয়ে আপত্তি তুলেছেন। কয়েকটি নতুন রঙের স্যাম্পল পাঠানো হয়েছে, তবে নির্বাচনের আগে তাদের নতুন ইউনিফর্ম পাওয়া সম্ভব নয় বলেই ধারণা করা হচ্ছে। এর আগে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম বহুবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ আমলের খাকি রং থেকে শুরু করে 2004 সালের জলপাই ও নীল রঙের পরিবর্তন, 2009 সালের আপডেট সবই সময়ের সঙ্গে বদলেছে। তবে র্যাবের কালো ইউনিফর্ম কখনো পরিবর্তন হয়নি। পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কারের উদ্যোগও নিয়েছে এই সরকার, সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে। এই নভেম্বর থেকে বাংলাদেশের পুলিশ বাহিনী নতুন যুগে প্রবেশ করছে তাদের আয়রন রঙের ইউনিফর্ম দিয়ে। সময়ের দাবি, সদস্যদের প্রত্যাশা আর আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নতুন পোশাক এখন পুলিশের পরিচয়ের নতুন প্রতীক হতে যাচ্ছে।